আজকে বানাইলি মু খোলা ফাতার মাঝে ছোটো মাছের চরচরি তো কিলা বানাই আয়ুকা আপনারা দেখাইলাই আজ কয়দিন থেকে আমার যে জানে খোলা ফাতার মাঝে ছোটো মাছের চরচরি বানাইতাম জানে যখন কইতে আর রান্দিলাইছি যখন কইতে আর আপনারারেও দেখাইলাই তো আমি গেলাম কি আমার বাড়ির পিছে খোলা গাছ থেকে গিয়া খোলা ফাতা কাটিয়া লইয়া আইলাম এর মাঝে আমি ছোটো মাছ ওগুন সুন্দর করে কাটিয়া বাছিয়া লই লিলাম বালা করে দইয়া ফ্রেশ করে লই লিলাম এখন মাছ ওগুন আমি সুন্দর করে লই লিলাম একটা বাটির মাঝে এর মাঝে দিলাইমু আমি সব জাত মশলা প্রথমে দিলাইলাম আমি কেন বাটা রসুন এরপরে আমি কেন দিলাইমু বাটা পিঁয়াজ এরপরে দিলাইলাম আমি কেন কয়েকটা কাঁচামরিচ ছোটো মাছের মাঝে কাঁচামরিচ না হইলে ছোটো মাছের স্বাদ পাওয়া যায় না তারপরে কেন দিলাইলাম আমি গুড়ামরিচ দিয়ার লগে দিলাইলাম আমি পরিমাণ মতো হলুদ দিয়া দিলাইলাম আমি কেন ধনিয়ার গুঁড়া এরপরে দিলাইলাম আমি কেন পরিমাণ মতো লবণ দিয়া এখন এর মাঝে দিলাইলাম আমি একটু সরিষার তেল দিলে কিন্তু যে মজার একটা স্মেল করে এরপরে সবটা আমি একলগে সুন্দর করে আদি মাখাইয়া লই লিলাম খোলা পাতা সুন্দর করে দইয়া ফুসিয়া রেডি করে লই লিলাম এর মাঝে আমি মাছগুন সুন্দর করে বিছাইয়া দিলাইলাম যারা ইলা খোলা পাতার মাঝে ছোটো মাছের চরচরি বানাইয়া খাইন তারা কমেন্ট করে জানাইবা আপনার কাছে কিলা লাগে আমার কাছে কিন্তু যে মজা লাগে আর যারা এখনো খাইছেন না তারা একবার হইলেও বানাইয়া খাইয়া দেখবা এরপরে আমি সুন্দর করে খোলা পাতা ওগু বলিয়া লই লিলাম একটা খাতির দিয়া আটকাইয়া লই লিলাম এরপরে একটা কড়াইয়ের মাঝে দিলাইলাম আমি হালকা একটু তেলের মাঝে দিলাইলাম খোলা পাতা দিয়া সুন্দর করে একটা ঢাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু সাইড প্রায় 20 মিনিট আমি কুক করছি একবারে কম আগুনও এরপরে আমি এগুন আরেক সাইড উল্টাইয়া দিমু আরো 20 মিনিট আরেক সাইড সুন্দর করে কুক করমু টোটাল 40 মিনিট লাগছে একবারে কম আগুন দিয়া কিন্তু আমি রান্ধিছি এরপরে লামাই দিলাম তো ফাইনালি আজকে দেখাইলে মু কিলো হয়েছে আমার খোলা পাতার ভিতরে ছোটো মাছের চরচরি আর যে সময় আমি একটা খুলি অত মজার একটা স্মেল বার হয়েছে আপনারা যদি বানাইয়া দেখেন তাইলে আপনারা বুঝতে পারবা কত মজার একটা স্মেল পাওয়া যায় তো দেখো ফাইনালি কিন্তু আমার খোলা পাতার মাঝে চরচরি রান্ধা হয়ে গেছে কতটা লোভনীয় হয়েছে খাইতেও কিন্তু যে মজা হয়েছে।